গ্রীষ্মের শুরুতেই যেন সাহারা মরুভূমির তীব্র উত্তাপ নেমে এসেছে পুরো ইউরোপের বুকে। মহাদেশটিতে ধেয়ে আসা নজিরবিহীন ও আগাম এই তীব্র তাপপ্রবাহের কারণে তৈরি হয়েছে চরম এক মানবিক বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এক আশঙ্কাজনক বার্তায় জানিয়েছে, গত ২১ জুন থেকে শুরু হওয়া এই তীব্র দাবদাহের কারণে এরই মধ্যে ইউরোপ জুড়ে ১৩০০রও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। WHO প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই উচ্চ তাপমাত্রাকে নীরব ঘাতক বলে আখ্যা দিয়েছেন এবং এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই রেকর্ড ভাঙা দাবদাহের মূল কারণ হল তথাকথিত হিটডোম বা তাপ বলয় প্রভাব। এই আবহাওয়ার ধরনটির কারণে বায়ুমণ্ডলের বাতাস নিচের দিকে নেমে আসে এবং মাটির সংস্পর্শে এসে সংকুচিত ও প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। এই শুষ্ক বাতাসের কারণে আকাশে কোনো মেঘ তৈরি হতে পারে না, যার ফলে তীব্র সূর্যালোক সরাসরি ভূপৃষ্ঠকে আরও বেশি উত্তপ্ত করে তুলছে। এর প্রভাবে টানা ৩ দিন ধরে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে জার্মানি। এছাড়া পোল্যান্ড সীমান্তের কাছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং চেক প্রজাতন্ত্রে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে সর্বকালের সব রেকর্ড ভেঙে গেছে। এই তীব্র গরমে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ সময়ের তুলনায় অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যার একটি বড় অংশই ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক। WHO প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুলগুলো মূলত শীত প্রধান দেশের উপযোগী করে তৈরি, যা এই ধরনের চরম তাপমাত্রা সহ্য করার মতো নয়। এর ফলে লাখ লাখ মানুষ এখন নরক যন্ত্রণা ভোগ করছেন। ঘরের ভেতরে মানুষের মৃত্যুর হার এক ধাক্কায় ৪০% বেড়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং তীব্র লোডের কারণে ভেঙে পড়ছে বিভিন্ন দেশের বিদ্যুৎ গ্রিডও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউরোপের দেশগুলোকে বেশ কিছু চরম ও কড়া পদক্ষেপ নিতে হয়েছে। নেদারল্যান্ডসের বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল ডেফকন 1 সর্বোচ্চ সতর্কতার কারণে বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের জরুরি সেবা বিভাগের ওপর চাপ কমাতে জনসম্মুখে অ্যালকোহল পানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং শহরের ঐতিহ্যবাহী প্রাইড মার্চ সাময়িকভাবে বাতিল করা হয়। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে ফরাসি নাগরিকেরা দলে দলে ছুটে যাচ্ছেন বিভিন্ন জলাশয়ে। কিন্তু ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেস এক তথ্যে জানিয়েছেন, তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে নদী, হ্রদ বা পুকুরের মতো অনিরাপদ বা নজরদারিহীন জলাশয়ে গোসল করতে নেমে এই পর্যন্ত অন্তত ৭৪ জন মানুষ পানিতে ডুবে মারা গেছেন। কর্তৃপক্ষ বারবার সাধারণ মানুষকে লাইফগার্ড রয়েছে এমন সুইমিং পুলে যাওয়ার অনুরোধ করলেও অনেকেই তা মানছেন না, যা মৃত্যুর সংখ্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী ইউরোপের এই চরম পরিস্থিতি এখন পুরো বিশ্বের জন্য এক বড় জলবায়ু সতর্কবার্তা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।